থাকার কথা ছিল, কিন্তু তার চলে যাওয়াটাই হলো নিয়তি। ভেবেছিলাম তুমি থাকবে, সব পরিস্থিতিতেই পাশে দাঁড়াবে, জীবন যত কঠিনাই হোক আমরা একসাথে পার হয়ে যাব। কিন্তু বাস্তবতা অন্য কিছু শিখিয়ে দিল। যখন সবচেয়ে বেশি দরকার ছিল তখনই তুমি দূরে সরে গেলে। তখন বুঝলাম সব মানুষ পাশে থাকার জন্য আসে না, কিছু মানুষ আসে শুধু শক্ত হতে শেখাতে। আজও সেই অভিজ্ঞতাটা বুকে নিয়ে পথ চলছি, কিন্তু সেই মানুষটা নেই, শিক্ষা থেকে গেছে। কেউ যদি ধোঁকা দিয়ে থাকে তাহলে মুছে ফেলো সব মায়া, ভুলে যাও তার স্মৃতি। মানুষ হলো বহুরূপী, মনে রাখলেই নিজের ক্ষতি। পরিস্থিতির সাথে লড়াই করা যায় জানেন, কিন্তু ভাগ্যের সাথে নয়। ভাগ্য এক আজব জিনিস, কাউকে সব দেয় আবার কারো থেকে সব কেড়ে নেয়। একটা জিনিস মনে রাখবেন, গায়ের রং কালো হলে তাকে ভালোবাসা যায়, কিন্তু মনের রং কালো হলে তাকে কখনো ভালোবাসা যায় না। আমার একটা কথা মনে রাখবে, মানুষ যাকে ভালোবাসে তাকে কখনো ছেড়ে চলে যায় না। জানেন, মানুষ তাকেই ছেড়ে চলে যায় যাকে সে ব্যবহার করত কিন্তু ভালোবাসতো না। ভালোবাসার অনুভূতি কি জানেন? প্রতিটা মুহূর্ত কাউকে মনে পড়ার পরেও তার সাথে কথা বলতে না পারার অনুভূতিটা খুবই যন্ত্রণাদায়ক। দিনে দিনে আমি বুঝতে পেরেছি যে একা থাকাটা বিরক্তকর নয়, বরং শান্তিপূর্ণ। অভাব মানুষকে একটাই শিক্ষা দেয়, শিক্ষাটি হলো যে কোনো পছন্দের জিনিস দূর থেকেই সুন্দর। অল্পতেই যারা কাঁদে তাদেরকেই মানুষ বেশি অবহেলা করে। যে কোনো মানুষ একাকিত্ব দূর করতে কাউকে না কাউকে পাশে চায়, কাউকে আঁকড়ে ধরে নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করতে চায়, কিন্তু আসলে কেউ কারো শূন্যতা পূরণ করতে পারে না। কারণ একাকিত্ব জন্মগত একটা মনের গভীরে বাসা বাঁধে, এক নীরব ব্যথা। মানুষ ভাবে কারো ভালোবাসা পেলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু কখনো কখনো ভালোবাসার মাঝেও কিছু অজানা অচেনা না বলা ক্ষত থাকে, যা কাউকে দেখানো যায় না, কাউকে বলে বোঝানো যায় না। ভালোবাসা যত গভীর হতে থাকে মানুষ ততই নিঃসঙ্গ হতে থাকে। হাসির আড়ালে জমে থাকা সেই একাকিত্বের আর্তনাদ কেউ শুনতে পায় না, কেউ বুঝতেও চায় না। লজিক মোটিভেশন থেকে আমি গোপাল। যদি আপনাদের সাথে এমন ঘটনা ঘটে থাকে তাহলে মন খারাপ করে বসে থেকো না। মনে রেখো, সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায়। ভিডিওটি শেয়ার করো তোমার প্রিয় মানুষের সাথে, অথবা যে তোমার ভালোবাসাকে অবহেলা করেছে তার সাথে। হয়তো তুমি এই কথাগুলো তার সামনে বলতে পারবে না, তাই এই ভিডিওটির মাধ্যমে তুমি তোমার মনের কথাগুলো তাকে জানিয়ে দাও। সব শেষে তোমরা ভালো থেকো, নিজের খেয়াল রেখো। ধন্যবাদ।